স্বাগতম বন্ধুরা। আজকে আমরা আবারও একটা নতুন জায়গায় চলে এসেছি। তো তোমরা ফার্স্টে দেখলেই বুঝতে পারবে এটা কোন জায়গা। হ্যাঁ, এটা বইমেলা। আজকে আমরা এসেছি করুণাময়ী মেট্রো থেকে নেমে কিছুটা সামনেই যেই বইমেলাটা বসে। এই বইমেলাটা হচ্ছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা। তো আমরা এর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই যে পরিবেশটা কেমন। শুনেছি নাকি খবর এসছে অনেক দিক থেকেই যে বই মেলাতে নাকি এটা বই মেলা নাকি অন্য কিছু এরকম টাইপসের কমেন্ট আসছে। তো চলো সেটাই দেখা যাক যে অ্যাকচুয়ালি যারা এরকম কমেন্ট করছে তারা কতটা ঠিক আর কতটা ভুল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন মেলার ভেতরেই, আমরা 7 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি। তবে রিয়ার কথাটা ঠিক যে অনেকে কমেন্ট করছে যে এটা মেলা মানে বই মেলা না কাপলদের জনজোয়ার। তবে এই কাপলদের আনাগোনাটা বেশি লক্ষ্য করেছিলাম আমি সরস্বতী পুজোর দিন, যেটা আমরা বাঙালিরা বলে থাকি বাঙালির ভ্যালেন্টাইন্স। তো এছাড়াও মানুষ বা কাপলরা চোখে পড়ছে, সবাই ঘুরতে আসছে। এখানে অনেক খাবারের স্টল আছে, বইয়ের দোকান আছে। তোমরাও আসো, দেখো, ঘুরে যাও। আর ভিডিওতে তো টুইস্টেই টুইস্ট, শুধু খালি দেখতে থাকো। আচ্ছা, তুমি কি করে জানলে এখানে টুইস্ট আছে? আরে রুকো যারা, সবর করো। রুকো যারা, সবর করো। অত তাড়াহুড়ো করলে হবে? এই মেলাটি শুরু হয়েছে জানুয়ারির 28 তারিখ থেকে। এটি চলতে থাকবে ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত। মেলার সময়সূচি হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এই মেলায় বিভিন্ন আন্তর্জাতিক দেশ বিদেশের মানে বইয়ের যে স্টলগুলো তোমরা এখানে আসলে লক্ষ্য করতে পারবে। অন্যান্য বছর বাংলাদেশকে লক্ষ্য করা যায়, তো এই বছর কোনো পার্সোনাল বা যে বাংলাদেশ এবং ভারতের যে কিছুদিন আগে যে ঝামেলাটা হয়েছিল সেই কারণে নাকি মানে তথাকথিতভাবে শুনতে পাচ্ছি যে তাদেরকে জায়গা দেওয়া হয়নি বা তারা জায়গা পায়নি। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা ঠিক করা হয়েছে না মানে ভুল করা হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যেন। ভেতরে তোমরা বিভিন্ন বইয়ের স্টল ছাড়াও দেখতে পারবে অনেক কালচারাল অনুষ্ঠান হচ্ছে, এবং বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি মার্কেটিংয়ের জন্য তারা এখানে স্টল খুলেছে এবং তারা বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। বা এখানে দেখছিলাম জেআইএস গ্রুপ থেকে একটা ছোট্ট সবার সামনে গান প্রদর্শন করছিল। তো এরকম অনেক কিছু তোমরা আসলে লক্ষ্য করতে পারবে। প্লাস এখানে একটা আমাদের রাজ্য সরকারের জাগো বাংলা থিম আছে, যেখানে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকৌশল স্কিম সেগুলোর কথা তুলে ধরা হয়েছে। তাই এখানে হয়তো অনেকে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত বা কমেন্ট করতে পারে। তো সেটা মানে দূরে রেখে তোমরা যদি আসো, ঘুরে যাও, জায়গাটা সত্যি খুব ভালো লাগবে আর নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা বাড়বে। আর যারা বইপ্রেমী, অবশ্যই অনেক বই আছে, কমিক বুক থেকে বাচ্চাদের, তারপরে ভূতের বিভিন্ন রকম উপন্যাস, নোবেল, সব কিছু এখানে পাবে। এভরিথিং, যা কিছু মানে যত রকম বই, ইংলিশ লিটারেচার থেকে ইংলিশ লেখক, বেঙ্গলি লেখক, সব কিছু। জেআইএস গ্রুপের কিছুটা ভিডিও শ্যুট হয়েছে এন্টারটেনমেন্টের জন্য, তোমরা একটু দেখে নাও। তেরি মেরি কাহানি। Dedicated to best couple. গাইজ, আমার গলায় এত সুন্দর গানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। শুরুটা আমিই করেছিলাম আর শেষটা আমিই করলাম। আর পজিটিভ রিভিউটা অবশ্যই দেবে, মেয়েটার গানটা তোমাদের কেমন লেগেছে। আমাকে তো মোটামুটি ভালোই লেগেছে। গাইজ, আমরা এরপরেই চলে আসলাম রাজ্য সরকারের জাগো বাংলা কুঠিরে। তো এখানে কুঠিরটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে আর প্রোগ্রামটা বেশ ভালোভাবে বেশ বড়োভাবেই করছে এই জাগো বাংলার।
এখানে গান হচ্ছে, প্লাস মমতাদির নামে বেশ কিছু যারা বই লিখেছিল, বেশিরভাগ মানে পুরোটাই বলতে গেলে 90% শুধু মমতাদিকে নিয়ে লেখাই বইগুলো আছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সব। আর এখানে আছে রাজ্য উন্নয়ন এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জ্ঞান, মানে সব কিছু এখানে আছে। তারপরে দিদির লেখা অনেক বইগুলোও আছে। হ্যাঁ, এবার এখানে যে গানগুলো হচ্ছে পুরোটাই বাংলায়, মানে পুরুলিয়ার যে সমস্ত সংগুলো হয় হ্যাঁ, সেগুলো। পুরুলিয়া সং, বাউল সং, তারপরে বিভিন্ন লোকনৃত্য সব কিছু হচ্ছে, আমরা লক্ষ্য করছিলাম, তাই না? হ্যাঁ, মানে প্রপার বলতে গেলে বাংলা জিনিসটাকে তুলে ধরেছে এখানে। হ্যাঁ, মানে বাঙালি ট্যুরিজমটাকে রিপ্রেজেন্ট করছে আর কি এরা। ভালো লাগলো। ওই ছাপনার চণ্ডীদাস, সোনামুখীর মনোহর দাস, আরে মোহন সোনার বাউল গুলোর গান শুনে লাগে চমৎকার। এখান থেকে কিছুটা ভেতরে গেলেই তোমরা পেয়ে যাবে খাবারের বিভিন্ন স্টল, ফুড কার্ট, এবং এখানে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে, মানে যা বাঙালি খাবার, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু। আর এখানে এই যে মেলাটা বসেছে, এই মেলাটা ঠিক 4 সাইড থেকে কম বেশি তোমরা ঢুকতে পারবে। মানে এখানে টোটাল 8টা না 9টা গেট ছিল যেখান থেকে এন্ট্রি আছে, প্রত্যেকটা গেটই খোলা আছে। তোমরা যখন ভেতরে ঢুকছো সিকিউরিটি ফুল টাইট থাকে। আর এখানে এলে অশ্লীল কোনো, মানে তোমরা চোখে কিছু দেখতে পারবে না। যেমন অন্যান্য মেলাতে কি হয়, ভিড়ভাড়টা হয়, তারপর অনেক একটা অশ্লীল পরিস্থিতি বা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ো, সেটা এখানে একদম পুরো স্মুথলি, খুব মানে ভালো একটা অভিজ্ঞতা হবে। তোমরা এখানে কিভাবে আসবে জানিয়ে রাখি, যদি শিয়ালদা থেকে আসো বা হাওড়ার ওই সাইড থেকে আসো, অ্যাভেলেবেল করুণাময়ী বা সল্টলেক সেক্টর 5-এর বাস পেয়ে যাবে। যে কোনো বাসে উঠে পড়বে, করুণাময়ী যেসব বাসগুলো আসছে, করুণাময়ী মোড় বা মেট্রো স্টেশনের ওখানে তোমরা নেমে পড়বে। আর যদি ভায়া মেট্রো হয়ে আসো শিয়ালদা থেকে, তো যে কেউ হয়তো শিয়ালদা এলে শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশনে নেমেই মানে গেট নাম্বার দিয়ে বেরিয়ে দেখতে পারবে একটু এগিয়ে গিয়েই 7 নম্বর গেট এই মেলায় ঢোকার। আর যদি এয়ারপোর্ট লাইন থেকে আসো, অ্যাভেলেবল তোমরা বাস পেয়ে যাবে। আর এখন স্পেশাল কিছু বাসও দিয়েছে সাউথ থেকে আসার বা সারা কলকাতা থেকে এখানে আসার। তো মেলাটা অনেক দিনই আছে, তোমরা আসো, ঘোরো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানাও আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগছে। আমাদের আর নতুন ভিডিও পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা, বাই বাই।